আপনি কি কখনো লক্ষ্য করেছেন যারা সত্যিই শিবকে ভালোবাসে, যারা ওম নমঃ শিবায় জপ করে, যারা মন প্রাণ দিয়ে মহাদেবের শরণ নেয়, তাদের জীবনটাই যেন সবচেয়ে কঠিন? প্রশ্ন আসে, আমি তো শিবের ভক্ত, তবু আমার জীবন এত কষ্টের কেন? অন্যরা সুখে আছে আর আমি কেন লড়াই করছি? আজকের এই ভিডিওতে আমরা জানব শিব ভক্তের জীবন কেন সহজ নয়, বরং কেন সবচেয়ে কঠিন। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার কষ্টকে অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে দেখতে শিখবেন। হর হর মহাদেব। শিব কে? তিনি কি চান? মহাদেব কোনো রাজসিক দেবতা নন। তিনি প্রাসাদে থাকেন না, তিনি থাকেন শ্মশানে, ধ্যানে, নীরবতায়। শিব চান না বাহ্যিক ভোগ, মিথ্যা অহংকার, লোক দেখানো ভক্তি। শিব চান সত্য, ত্যাগ, আত্মবোধ, ভেতরের শক্তি। আর যিনি শিবের পথে হাঁটেন তার জীবনও আর সাধারণ থাকে না। শিব ভক্ত মানে যোদ্ধা। শিব ভক্ত মানে বিলাসী মানুষ নয়, শিব ভক্ত মানে যোদ্ধা আত্মা। যেমন অর্জুনকে কৃষ্ণ যুদ্ধ শিখিয়েছিলেন, কিন্তু শিব ভক্তকে যুদ্ধ নিজেই লড়তে হয়। মহাদেব বলেন না, আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব। তিনি বলেন, আমি তোমাকে এমন শক্তিশালী বানাবো যে তুমি সব সমস্যার মুখোমুখি দাঁড়াতে পারো। তাই শিব ভক্তের জীবনে আসে একাকিত্ব, অর্থকষ্ট, সম্পর্ক ভাঙন, বিশ্বাসঘাতকতা, বারবার পতন। কিন্তু এগুলো শাস্তি নয়, এগুলো প্রস্তুতি। শিব ভক্তদের জীবন কেন একাকী হয়? শিব নিজেই নিঃসঙ্গ, কৈলাসে থেকেও তিনি একা। তাই শিব ভক্তদের জীবনেও মানুষ কমে যায়, বন্ধুত্ব ভেঙে যায়, নিজের লোকই দূরে সরে যায়। কেন? কারণ শিব ভক্ত সাধারণ মানুষের মতো চিন্তা করে না। তারা সত্যকে মেনে চলে, তারা ভিড়ের অংশ হয় না, আর ভিড়ের বাইরে দাঁড়ানো মানুষকে সব সময় একা থাকতে হয়। শিব কেন আগে সবকিছু কেড়ে নেন? এটা সবচেয়ে কষ্টের অংশ। শিব ভক্তদের জীবনে প্রায়ই দেখা যায় প্রিয় মানুষ হারানো, চাকরি চলে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, সম্মান নষ্ট হওয়া। কেন? কারণ শিব আগে আসক্তি ভাঙেন, তারপর আশীর্বাদ দেন। যেটা তোমাকে দুর্বল করে শিব সেটা কেড়ে নেন। যেটার উপর তুমি বেশি নির্ভর করো শিব সেটা ভেঙে দেন। কারণ শিব চান তুমি মানুষের ওপর নয়, পরিস্থিতির ওপর নয়, কেবল নিজের আত্মার ওপর দাঁড়াও। শিব ভক্তদের কষ্টের গভীর রহস্য। সব মানুষ কষ্ট পায়, কিন্তু শিব ভক্তের কষ্ট আলাদা। কারণ তাদের কষ্ট তাদের পরিবর্তন করে। যেখানে অন্যরা ভেঙে পড়ে সেখানে শিব ভক্ত শক্ত হয়। যেখানে অন্যরা অভিযোগ করে সেখানে শিব ভক্ত নীরব হয়। শিব নীরবে দেখেন, তুমি অভিযোগ করছো না, তুমি ভেঙে পড়ছ না, তুমি এখনও তার নাম নিচ্ছ। আর তখনই তিনি তোমাকে নিজের মানুষ বলে মেনে নেন। শিব কখন আশীর্বাদ দেন? শিব কখনো তাড়াতাড়ি দেন না। তিনি দেন যখন তুমি আর কিছু চাইছ না, যখন তুমি হার মেনে নিয়েছ, যখন তুমি বলো, হে মহাদেব, যা হবে তুমি জানো। ঠিক তখনই জীবন ঘুরে যায়। শিবের আশীর্বাদ হঠাৎ আসে, নীরবে আসে, কিন্তু পুরো জীবন বদলে দেয়। তাই দেরি মানেই না বলা নয়, দেরি মানে প্রস্তুতি। আপনি যদি এই লক্ষণগুলো দেখেন, আপনি শিবের বিশেষ ভক্ত। যদি আপনার জীবন সহজ নয়, আপনি কম কথা বলেন, আপনি গভীরভাবে ভাবেন, আপনি কষ্টে ভেঙে পড়েন না, আপনি অন্যায় সহ্য করতে পারেন না, আপনি ভেতরে ভেতরে খুব শক্ত, তাহলে জানবেন মহাদেব আপনাকে গড়ছেন। সবাইকে তিনি নেন না, যাদের নেন তাদের আগুনে পুড়িয়ে নেন। তাই আপনি অভিশপ্ত নন, আপনি দুর্ভাগ্যা নন, আপনি শিবের পরীক্ষায় আছেন। মনে রাখবেন, শিব ভক্তের জীবন কঠিন, কিন্তু শেষ মহিমান্বিত। যদি আজ কষ্ট পান, তাহলে আপনি ভুল পথে নন। হর হর মহাদেব। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কারণ হয়তো কারো বিশ্বাস বাঁচিয়ে দেবে।